আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম মেহরাজ, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, কাজ করছি ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা দেখব মকআপ কি, কিভাবে আমরা মকআপ ডিজাইন করতে পারি, মকআপ ডিজাইন করতে গেলে আমরা কোন সফটওয়্যারটি ব্যবহার করব এবং সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আমরা যেকোনো ধরনের মকআপ ডিজাইন করতে পারি। আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথমত আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। এখানে অলরেডি আমি সার্চ করে রেখেছি হোয়াট ইজ মকআপ ইন ডিজাইন। এখানে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন এখানে একটা সুন্দর মকআপের সংজ্ঞা দেওয়া আছে। এ মকআপ ইজ এ ভিজুয়ালাইজেশন অর ডিজাইন অফ অ্যান অ্যাপ, ওয়েব পেজ অর প্রোডাক্ট দ্যাট ইলাস্ট্রেটস হোয়াট দ্য ফাইনাল আউটকাম মাইট লুক লাইক। অর্থাৎ মকআপ হচ্ছে এমন একটা ভিজুয়ালাইজেশন করা বা এমন একটা ডিজাইন করা যেটা আপনি অ্যাপ, ওয়েব পেজ বা কোনো প্রোডাক্ট বা যদি কোনো লোগো ডিজাইন থাকে, যে কোনো ডিজাইনকে আপনি ইলাস্ট্রেট করে একটা ফাইনাল আউটকাম দিবেন, যে ওইটা দেখতে আসলে কেমন হবে সেটার জন্য আমরা ভিজুয়ালাইজেশন করতে পারি। এই বিষয়টাকে বলা হয় মকআপ। যেমন ধরেন আমার কাছে একটা লোগো আছে, আমি কোনো একটা ক্লায়েন্টের জন্য লোগো ডিজাইন করেছি। এখন এই লোগোটাকে ক্লায়েন্ট দেখতে চাচ্ছে, যদি আমি বাস্তবে কোনো বিলবোর্ড বা কোনো এলইডি বোর্ডের উপরে আমি এটাকে সুন্দর করে সাজাই, তাহলে লোগোটা দেখতে আসলে কেমন দেখা যাবে। এই যে একটা ভিজুয়ালাইজেশনের প্রক্রিয়া, এই জিনিসটাকেই বলা হয় মকআপ ডিজাইন। চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। আমি এখানে fiverr.com থেকে বেশ কিছু লোগো ডিজাইনের সার্ভিস বা গিগ ওপেন করেছি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি বেশ কিছু কিন্তু মকআপ ডিজাইন করা আছে। এইগুলোকে বলা হয় মকআপ ডিজাইন। যেমন দেখেন কোনো একটা কোম্পানির দেয়ালের উপরে একটা লোগোকে বসিয়ে সুন্দর একটা মকআপ ডিজাইনে ভিজুয়ালাইজেশন রূপ দেওয়া হয়েছে। এইটা হচ্ছে একটা মকআপ ডিজাইন। আর এই লোগোগুলোর অরিজিনাল ফাইল হচ্ছে এগুলা। এগুলাকেই পরবর্তীতে রূপ দেওয়া হয়েছে এই মকআপ ডিজাইনের ক্ষেত্রে। সেম ভাবে আমরা যদি আরো একটা সার্ভিস এখানে ওপেন করি, দেখতে পাচ্ছি কোনো একটা বিলবোর্ডের উপর একটা লোগো ডিজাইনকে সুন্দর মতো মকআপ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা ইজিলি কিন্তু ভিজুয়ালাইজেশন করতে পারছি যে এই লোগোটাকে বাস্তবে কোনো একটা হোয়াইট বিলবোর্ডের উপর রাখলে দেখতে কেমন দেখা যাবে। এই যে ভিজুয়ালাইজেশন করতে পারছি, এই প্রসেসটাকেই বলা হয় মকআপ এবং মকআপ ডিজাইন। তো চলুন মকআপ ডিজাইন আমরা কিভাবে করতে পারি। আমি ক্যানভাতে দুইটা ডিজাইন করেছি, দুইটা লোগো ডিজাইন। এই লোগোগুলোকে আগে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপলোড করতে হবে। অর্থাৎ যে কোনো ডিজাইনকেই যদি আপনারা মকআপ ডিজাইনে পরিণত করতে চান, অবশ্যই সেই ডিজাইনগুলোর ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে রিমুভ করে ফেলতে হবে। তো ক্যানভাতে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, তার জন্য শেয়ার বাটনে ক্লিক করব। এখান থেকে ডাউনলোডস অপশনে ক্লিক করব। এখানে আপনি আপনার পেজটা সিলেকশন করবেন যে কোন পেজটাকে আপনি ডাউনলোড করতে চান। পেজ সিলেকশন করা হয়ে গেলে এখানে একটা অপশন পাবেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এখানে ক্লিক করে যদি আপনি ডাউনলোড অপশনে প্রেস করেন, এখন আপনার ডিভাইসে যেই ছবিটা ডাউনলোড হয়ে যাবে সেটা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ট্রান্সপারেন্ট ছবি। তবে ট্রান্সপারেন্ট করতে অবশ্যই আপনার ক্যানভা প্রো ভার্সন লাগবে। আপনি যদি ক্যানভা প্রো ভার্সন না থাকে তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে আমার একটা ভিডিও আছে, ভিডিওটি দেখে নেবেন, তাহলে ইজিলি আপনারা ক্যানভা প্রো করে ফেলতে পারবেন। তো এখন আমরা দেখব কিভাবে আমরা মকআপ ডিজাইন করতে পারি। পার্সোনালি আমি একটা ওয়েবসাইট ব্যবহার করি মকআপ ডিজাইন করার জন্য, যেটির নাম হচ্ছে photopea.com। এই photopea.com ওয়েবসাইটকে কাজে লাগিয়ে সম্পূর্ণ ফ্রিতে আমরা চাইলে অনেক মকআপ টেমপ্লেট পেতে পারি, যেগুলোকে কাজে লাগিয়ে আমরা মকআপ ডিজাইন করতে পারবো। তার জন্য প্রথমত আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব, একটা নিউ ট্যাব নিব। এখানে আমরা সার্চ করব photopea.com লিখে। তাহলে সরাসরি আমাদের সামনে এইরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। এইটা হচ্ছে photopea.com এর অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখতে পাচ্ছি রয়েছে নিউ প্রজেক্ট, ওপেন ফ্রম কম্পিউটার এবং রয়েছে টেমপ্লেটস। আমরা অবশ্যই টেমপ্লেটস অপশনে ক্লিক করব, তাহলে আমাদের সামনে মকআপের যাবতীয় টেমপ্লেটগুলো এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছি মকআপের প্রায় 1079টা টেমপ্লেট photopea.com ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে এবং সবগুলো টেমপ্লেটে কিন্তু 100% ফ্রি আমরা ব্যবহার করতে পারবো। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনার যেই টেমপ্লেটটা পছন্দ হবে সেইটার মধ্যে জাস্ট আপনি একটা ক্লিক করবেন। এখানে অনেক টেমপ্লেট আছে, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার যেই টেমপ্লেটটা ভালো লাগবে আপনি সেটার মধ্যেই চাইলে মকআপ করতে পারবেন। তো এখানে দেখেন একটা সিম্পল মকআপ দেখতে পাচ্ছি, ফ্রি অফিস রুম মকআপ। একটা সাদা অফিস রুমের ব্যাকগ্রাউন্ড থাকবে, এটার পেছনে আপনি আপনার কাঙ্ক্ষিত লোগোটাকে চাইলে বসাতে পারবেন। তো আমি এই মকআপটা করতে চাই, তার জন্য মকআপের উপরে আপনারা একটা ক্লিক করবেন, তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি নিচে একটা লিঙ্ক আছে photopea.com, একটা হ্যাশ সাইন, তারপর কিছু ক্যারেক্টার লেখা আছে। আমরা এই লিঙ্কের মধ্যে ক্লিক করব যদি আমরা মকআপ করতে চাই। তাহলে আমি এই লিঙ্কের মধ্যে ক্লিক করলাম। এবার আমাদের সামনে নতুন একটা নিউ ট্যাব ওপেন হবে। অলরেডি কিন্তু আমাদের সামনে মকআপ ডিজাইনটা ওপেন হয়ে গিয়েছে। এবার তাদের এই ডিজাইনটাকে বাদ দিয়ে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ডিজাইনটাকে এখানে ইনপুট করব। তার জন্য দেখতে পাচ্ছি লোগো ডিজাইন রিপ্লেস, এই লেখাটার পাশে কিন্তু একটা রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছি, চারকোনা শেপ। এটার মধ্যে আমরা ডাবল ক্লিক করব আমাদের কার্সর দিয়ে। আমি ডাবল ক্লিক করলাম।
এবার আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখেন সেকেন্ড একটা লেয়ার ওপেন হয়ে গেছে। এই লেয়ারের মধ্যে তাদের লোগোটাকে আমরা রিমুভ করে দিব। এখানে ডান পাশে খেয়াল করলে দেখতে পারবেন একটা আই বাটন আছে বা চোখের মতো একটা অপশন আছে। এই আই বাটনে ক্লিক করলে তাদের লোগোটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন এই জায়গাটাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লোগোটা বসিয়ে দিব। তার জন্য ফাইল বাটনে ক্লিক করব, ওপেন অ্যান্ড রিপ্লেস এই বাটনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ডিভাইস থেকে যেই লোগোটা আমরা ইনপুট করতে চাই সেটা আমরা সিলেকশন করে ওপেন অপশনে প্রেস করব। দেখেন লোগোটা কিন্তু চলে এসেছে। এখন এই লোগোটাকে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন, এটা আপনার মন মতো আপনি করে ফেলবেন। আমি যতটুকু আছে ততটুকুই রেখে দিলাম। এবার এটাকে আমাদের স্মার্ট অবজেক্টে সেভ করতে হবে। তার জন্য আবার আমরা ফাইল বাটনে ক্লিক করব, এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। তাহলে এই ইমেজটা আমাদের স্মার্ট অবজেক্টে সেভ হয়ে যাবে। ব্যাস, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এবার আপনি যদি প্রথম লেয়ারের উপরে আবারও ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের মকআপটা আপনি এখানে দেখতে পারবেন। ব্যাস, হয়ে গেছে আমাদের লোগো মকআপ ডিজাইন। অর্থাৎ একটা লোগোকে আমরা কিন্তু মকআপ করে ফেললাম। সেম ভাবে আরো একটা লোগোকে যদি আমরা মকআপ করতে চাই, সেম ভাবে আবার আমরা সেকেন্ড লেয়ারে ক্লিক করব। এটাকে আমরা আই বাটনে ক্লিক করে এটাকে আমরা রিমুভ করে দিব। ফাইল অপশনে প্রেস করব, ওপেন অ্যান্ড রিপ্লেস এখানে ক্লিক করে আমরা আমাদের সেকেন্ড কাঙ্ক্ষিত যে লোগোটা থাকবে বা যে ডিজাইনটা থাকবে সেটা আমরা এখানে ওপেন করব। আবারও আমরা এখানে ফাইল অপশনে ক্লিক করব, স্মার্ট অবজেক্টে সেভ করে দিব। এবার প্রথম যে লেয়ারটা আছে এটার মধ্যে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এইটাও লোগো মকআপ ডিজাইন হয়ে যাবে। ব্যাস, হয়ে গেছে আমাদের সিম্পল লোগো মকআপ ডিজাইন। এখন এটাকে যদি আপনি এক্সপোর্ট করতে চান বা ডাউনলোড করতে চান তাহলে আবারও আমাদের ফাইল বাটনে ক্লিক করতে হবে। এখানে একটা অপশন পাবেন এক্সপোর্ট অ্যাজ পিএনজি ফরম্যাট আছে, জেপিজি ফরম্যাট আছে, পিডিএফ ফরম্যাট আছে, অর্থাৎ যেই ফরম্যাটে আপনি ডাউনলোড করতে চান। আমি এখানে পিএনজি ফরম্যাটে ক্লিক করলাম। এখানে সিম্পলি সেভ আইকনে ক্লিক করব। এবার যদি খেয়াল করি আমাদের কিন্তু মকআপটা এখানে ইনস্টল হয়ে গেছে এবং আমাদের কম্পিউটার ডিভাইসে চলে এসেছে। এই হচ্ছে মকআপ ডিজাইনের প্রসেস। আশা করি এই photopea.com ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আমরা অনেক মকআপ টেমপ্লেট পেয়ে যাব, যেগুলো আমরা এই প্রসেসে ইজিলি ব্যবহার করতে পারবো। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।